কিরে বন্ধু, কি ভাবস? কয়দিন ধরে মসজিদে তোরে দেখি না, আজকেও নামাজে গেলি না, কি হয়েছে তোর? আর নামাজ বন্ধু, আল্লাহর কাছে তো কম চাইলাম না, কোনো চাওয়া পাই পূর্ণ হলো না। উল্টা এরা দুঃখ আর হতাশা যে জীবনটা পরিপূর্ণ হয়ে গেছে। তুই দেখ আমাকে চারপাশে কত লোক আছে, আল্লাহ তাকে না চাইতেও কত অর্থ সম্পদ দিয়ে রাখছে। তুই আমার বিষয়টা দেখ, আল্লাহর কাছে চায় কিছুই পাইলাম না, পাইলাম শুধু কষ্ট আর হতাশা। তাইলে বুঝ কি লেগে মসজিদে যাই না, আমার মনটাই নষ্ট হয়ে গেছে। আল্লাহর কেমন বিচার! তোমার সব কথাই আমি বুঝলাম বন্ধু, তুমি আল্লাহর উপরে অভিযোগ আর অভিমান করতেছো। তার আগে তুমি ওই লোকটার একটু দেখো, তার জীবনটা তুমি দেখো। এই ভরদুপুর বেলা গাছের নিচে বসে শুকনা মুড়ি খাইতেছে। সে তো পরিবারের সাথে বসে ভালো মন্দ খাইতে পারতো। এরপরেও দেখো এইটারই সে কত বড় নিয়ামত ভাইবে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আর তোমার বিষয়টা ভাইবা দেখো, পরিবার ও ছেলে সন্তানের সাথে অত্যন্ত 3 বেলার খাবারটা ভালো মন্দ খাইতে পারতাছো। তুমি তোমার উপরে যারা আছে তাগো দিকে তাকায়ও না, তোমার থেকে নিচে যারা আছে তাগো দিকে একবার তাকায় দেখো। তাইলেই বুঝতে পারবা আল্লাহ যে তোমারে কত সুখে রাখছে। তাইলে আর আল্লাহর উপরে অভিযোগ করবা না কোনো। আল্লাহ যে অবস্থানই রাখুক সবসময় তার শুকরিয়া আদায় করবা। আল্লাহ পাক হইছে উত্তম পরিকল্পনাকারী। কারে কোন অবস্থায় রাখলে মঙ্গলজনক হবো সেটা একমাত্র সেই ভালো বুঝে। তুমি ঠিকই কইছো বন্ধু, আমি শুধু আমার না পাওয়া গলা নিয়ে অভিযোগ করছি, অথচ আল্লাহ আমার এত নিয়ামত দিয়ে রাখছে। ওই লোকটা না দেখলে আমি বুঝতাম না, ভুলটা আমারই। হে আল্লাহ, তুমি আমার মাফ করে দিও।